বাগান থেকে থোকায় থোকায় নামানো হচ্ছে ল্যাংড়া আম। ঘাসের উপর রাখা হচ্ছে বাতাসে কষ শুকিয়ে নিতে। এরপর ক্যারেটে ভরে নিয়ে যাওয়া হচ্ছে সাপাহার 0 পয়েন্টের গড়ে ওঠা বৃহৎ আমের আড়তে। এবছর আবহাওয়াজনিত কারণে গাছে মুকুল আসতে কিছুটা দেরি হয়েছে, সে কারণে আম পেকেছেও দেরিতে। বাজারে এখন গোপালভোগ, খিরসাপাত, হিমসাগর, নাগফজলি, ল্যাংড়া ও হাড়িভাঙ্গা আম পাওয়া যাচ্ছে। বাজারে ভালো দাম পেয়ে খুশি চাষিরা। অন্যদিকে চড়া দামে আম বিক্রির অভিযোগ ক্রেতাদের। প্রচণ্ড খরার কারণে বেশি সিজ দেওয়া লাগিয়েছে, 4 থেকে 5 হাজার টাকা বেশি খরচ হয়েছে। 15-20 দিন নেটের আম নাম্বা হবে। গাছে আম কম, এই জন্যে আমরা গতবার থেকে আমরা দাম একটু বেশি পাচ্ছি। ন্যাংরা আম বিক্রি হচ্ছে প্রায় 25 থেকে 2800 টাকা মন, আর হিমসাগর কিংবা খিরসা জাতের যে আমটি এটি বিক্রি হচ্ছে 2800 থেকে 3500 টাকা। 2 বিঘা মাটিতে খিরসাপাত করছি। আগে গতবার বুনেছিলাম 1200 থেকে 1400, আর এবার ওই মাটিতে পাচ্ছি 3000 থেকে 3200। বরেন্দ্র এলাকা হওয়ায় এখানকার আম সুমিষ্ট। স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় সরবরাহ হয়ে থাকে এখানকার আম। ঈদের পর আরও বেশ কিছু জাতের আম বাজারে আসবে বলে জানান আড়তদাররা। বলেন, প্রতিদিন 30 থেকে 40 লাখ টাকার আম বেচা কেনা হচ্ছে এই হাটে। 30 থেকে 40 লাখ টাকার আম কেনাবেচা চলছে। তবে 20 তারিখ থেকে রূপালীর পূর্ণ ডেট আছে সরকারি মতে। এই 20 তারিখে যদি রূপালী আমদানি হয়, বিভিন্ন জাতের আম আমদানি হয়, তাহলে মনে হয় বাজারটা খুব সরগরম হবে। এদিকে 48 কেজিতে মন হলেও ব্যবসায়ীরা সিন্ডিকেট করে 50 থেকে 52 কেজিতে মন হিসেবে আম কিনছেন বলে অভিযোগ আম চাষিদের। জোর করে বাড়তি ওজনে আম না কিনতে ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। ক্যারেট সহ 48 কেজি সেটা হয় তারা এইভাবে কিনবে, অথবা কেজি দরে কিনবে। ক্যারেটের কোনো ওজন থাকবে না, কেজি হিসাবে আম দাম দর হবে, কেজি হিসাবে কিনবে এবং আমের মূল্যটা কেজি হিসাবে পরিশোধ করা হবে। যত কেজি আম তারা কিনবে অত কেজির দাম পরিশোধ করবে, কোনো বেশি নিতে পারবে না। এবছর জেলায় 30,300 হেক্টর জমিতে আমবাগান গড়ে উঠেছে। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 4,31,000 টন আম, যার বাজার মূল্য প্রায় 2,500 কোটি টাকা। রপ্তানি বাড়াতে মানবদেহের জন্য ক্ষতিকর কীটনাশক ব্যবহার না করে যথাযথ পদ্ধতিতে আম চাষ করতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উপজেলা প্রশাসন এবং কৃষি বিভাগ মাঠে তদারকি করবে এবং আমরা ধারণা করছি প্রায় এই 30,300 হেক্টর জমি থেকে প্রায় 4,31,500 মেট্রিক টন আম উৎপাদন হবে, যার বাজার মূল্য প্রায় 2,500 কোটি টাকা। রাজধানী সহ অন্যান্য জেলার ব্যবসায়ীরা সাপার হাটে আসছেন আম কিনতে। প্রতিদিন জেলার 3 উপজেলা থেকে 50 লাখ টাকার আম বেচাকেনা হচ্ছে। ঈদের পর বেচাকেনার পরিমাণ আরও বাড়বে। এখন নওগাঁ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের